বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা এখনো মুখ খুলছেন না, তবে তাদের অনুসারীদের ক্ষোভ ও অসন্তোষ ইতিমধ্যে রাজপথে প্রকাশ পেয়েছে। এতে বেশ চাপে পড়েছে বিএনপির হাইকমান্ড। এরই মধ্যে মাদারীপুর ১ আসনের প্রার্থীর নাম স্থগিত করা হয়েছে। আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দলটির নেতা কর্মীদের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটেছে। দলটির নীতি নির্ধারক পর্যায়ের একাধিক নেতা বলছেন, মনোনয়ন বঞ্চিতদের নিয়ে চিন্তাভাবনা চলছে, পর্যালোচনা হচ্ছে, প্রয়োজনে প্রার্থী বদল হতে পারে, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের মধ্যে প্রবীণ নবীনের সমন্বয়ে ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন। সম্ভাব্য এই প্রার্থী তালিকায় হেভিওয়েটদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জয়নুল আবেদিন, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সহ আরও অনেকের নাম নেই। দলীয় প্রার্থী তালিকায় বাদ পড়া এসব নেতা দলীয় সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও তাদের কর্মী সমর্থকরা সমালোচনা করছেন। সোমবার রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পছন্দের নেতা মনোনীত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বঞ্চিত নেতারা এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলছেন না, তবে মনক্ষুণ্ণ হওয়ার বিষয়টি ঘনিষ্ঠজনদের জানিয়েছেন। কারো কারো কথায় হতাশাও প্রকাশ পেয়েছে। বঞ্চিত নেতারা বলছেন, প্রার্থী তালিকায় নাম না থাকার কারণ তারা জানেন না, বুঝতেও পারছেন না। বিগত একাদশ সংসদে বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন রুমিন ফারহানা। তালিকায় নাম না থাকা প্রসঙ্গে তিনি বলেন, প্রকাশিত তালিকাটি প্রাথমিক পর্যায়ের, সময়ের সঙ্গে তালিকার পরিবর্তন আসতে পারে, এই তালিকাকে চূড়ান্ত হিসেবে দেখা উচিত নয়। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের ভূমিকা রাখা একাধিক নেতা বলছেন, উল্লেখযোগ্য সংখ্যক হেভিওয়েট নেতা মনোনয়নের প্রাথমিক তালিকায় জায়গা পাননি। এসব নেতার বিপুল সংখ্যক কর্মী সমর্থক রয়েছেন। কেউ কেউ নিজ নির্বাচনী এলাকার বাইরেও সব জায়গায় সমান জনপ্রিয় ও সুপরিচিত মুখ। তাদের নাম না থাকায় তীব্র সমালোচনা শুরু হওয়ায় দল চাপ অনুভব করছে। এই অবস্থায় তাদের নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে, পর্যালোচনা করা হচ্ছে। বাদ পড়া হেভিওয়েট নেতাদের মধ্যে কারো এখনো মনোনয়ন পাওয়ার সুযোগ আছে কি না এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঘোষিত তালিকাকে সম্ভাব্য বলা হয়েছে। যদি প্রয়োজন মনে করে স্থায়ী কমিটি আবার অদলবদল করতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে চূড়ান্ত করা হবে। এদিকে ২৩৭ আসনের ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাদারীপুর ১ আসনের প্রার্থীর নাম গতকাল স্থগিত করেছে বিএনপি। এর ফলে সংসদের ৩০০ আসনের মধ্যে ৬৪টিতে বিএনপির প্রার্থী ঘোষণা বাকি রইল। দলীয় সূত্র বলছে, ৬৪ আসনের মধ্যে ৪০টি দেয়া হতে পারে শরিকদের। বাকি আসনগুলো রাখা হয়েছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য। এখনও দলের অনেক মনোনয়ন প্রত্যাশী আছেন, যাদের মধ্যে থেকে যোগ্যদের এসব আসনে মনোনয়ন দেয়া হতে পারে। পাশাপাশি বাদ পড়া হেভিওয়েট নেতাদেরও কেউ কেউ মনোনয়ন পেতে পারেন। মোস্তাফিজুর রহমান, নয়াদিগন্ত।